জামাত ইসলাম আছে, ও ধর্মটাকে ব্যবহার করতেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিতে ধর্মের ব্যবহার করা সঠিক নয়, কারণ রাজনীতিতে ধর্ম টেনে আনলে পক্ষপাতিত্ব সৃষ্টি হওয়ার ঝুঁকি থাকে। আজ দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার শালন্দর ইউনিয়নের বরুণাগাঁও দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমাদের দেশে হিন্দু বৌদ্ধ সহ নানা ধর্মের মানুষ বসবাস করেন। ধর্ম একটি ব্যক্তিগত বিশ্বাসের জায়গা, তাই রাজনীতিতে একে ব্যবহার করা সঠিক নয়। প্রতিদ্বন্দ্বী দলগুলোর সাথে বিএনপির পার্থক্যের কথা উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির মৌলিক পার্থক্য রয়েছে। বিএনপি একটি পরীক্ষিত দল। আওয়ামী লীগ গত 15 বছর যে অপরাজনীতি করেছে, বিএনপির কোনো নেতাকর্মী তেমনটি করবে না বলেও তিনি জনগণকে আশ্বস্ত করেন। গত 15 বছর বিএনপির নেতাকর্মীরা মামলা ও পুলিশের হয়রানিতে বিপর্যস্ত ছিলেন। সারা দেশে প্রায় 60 লাখ মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল, যার মধ্যে শুধু ঠাকুরগাঁওয়ে ছিল 7,500 মামলা। শেখ হাসিনা সরকারের পতনের পর এসব মামলা তুলে নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। আগামী নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে জনকল্যাণের নতুন দুটি উদ্যোগের কথা ঘোষণা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, মায়েদের নামে যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, এর মাধ্যমে চাল, ডাল, আটা ন্যায্য মূল্যে কেনার পাশাপাশি হাসপাতাল ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়া যাবে। কৃষকদের জন্য কৃষি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে সার ও কীটনাশক নিশ্চিত করা যাবে। পথসভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। গণসংযোগ শেষে তিনি সাধারণ ভোটারদের দোয়া ও সমর্থন চেয়েছেন।